আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ৩ টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি একটু ভালো মতো খোসাগুলোকে চেঁচে নিয়েছি। খুব বেশি না, হালকা, হালকা করে চেঁচে নিয়েছি। তো চেঁচে নেওয়ার পরে আমি এবার এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ২ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ওখানে কাঁচা লঙ্কা বাটা। আপনার স্বাদ মতো লঙ্কা অ্যাড করবেন। তো এটা দেওয়ার পরে আমি সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে এখানে দিয়ে দেব মসুরের ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টা মতো। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো তো সেটাই আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো দেওয়ার পরে এগুলোকে এখন আমি ভালো মতো মেখে নেব। এখানে আমি আ মুসুরির ডাল অ্যাড করেছি, আপনারা চাইলেও অন্য ডাল অ্যাড করতে পারেন। একঘেয়ে যদি পটলের ঝোল খেতে না ভালো লাগে আপনাদের, তাহলে এইভাবে একবার ট্রাই করবেন। এরকমভাবে আগে ভেজে নিয়ে, বড়াটা ভেজে নিয়ে আপনারা ঝোল করেও রান্না করতে পারবেন। আর আপনারা যখন এটা ঝোল করবেন তখন পেঁয়াজটা উম উম মানে বড়ার মধ্যে দিবেন না। ভাজার সময় দিবেন না, একদম ঝোল করার সময় পেঁয়াজটা অ্যাড করবেন। আমি যেহেতু এখানে ঝোল করব না, সেই কারণে আমি এর ভেতরে পেঁয়াজ অ্যাড করেছি। আমি যেহেতু বড়াটায় রাখবো, সে কারণে আপনারা এটা এমনিও খেতে পারবেন, আবার ঝোল করেও খেতে পারবেন। তো এই যে এবার আমি বড়াগুলো ভেজে নিব। আমি বড়াগুলো ভাজার সময় লো আঁচে ভাজবো। আমি যেহেতু ভাজাগুলো লো আঁচেই ভাজি, সেটা আপনারাও জানেন। একদম লো আঁচে ভাজলে ভিতর থেকে ভাজাটা ভালো হয়। আর নয়তো জোরে ভাজলে, হাই আঁচে ভাজলে উপরে কালার চলে আসে কিন্তু ভেতরে কাঁচা থাকে, তখন খেতে ভালো লাগে না। সেই কারণে আমি একদম লো আঁচে এগুলোকে ভেজে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। কালারটা সুন্দর এসেছে। তো এখন আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আরও সবারই কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কেমন কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে ভেজে নেওয়া প্রায় মোটামুটি আমার হয়ে গেছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে একবার খালি ভেজেও খেতে পারেন। অনেক ভালো লাগবে। তো এই যে এখন সবগুলো আমি তুলে নেব। এই যে আমার হয়ে গেছে। সবগুলো ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এটা সন্ধ্যার সময় মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন। খুব ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ।